হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা সহজ রেসিপি শেয়ার করব, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি। সো দেখতে থাকুন। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় হাই হিট দিয়ে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন এর ভিতরে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে আমার পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন এটার ভিতরে আমি একটু রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো মশলা দেওয়ার পর এটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর সাথে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো আমি চুলাটা হাই হিটে দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে ভেজে নিব। মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে তরকারিগুলো দিয়ে দিব। দেখুন, আমি আগে থেকেই কিছু কাঁচামরিচ 2 টুকরো করে নিয়েছি যাতে সম্পূর্ণ ঝাল বের না হয়ে যায়, কারণ আমার বাসায় যে তরকারি রান্না হয় আমার বাচ্চারা তরকারি পছন্দ করে, তাই আমি একটু ঝালটা কম ব্যবহার করি সবজিতে। তো যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আমাকে পছন্দ করেন না তারাও ভিডিও দেখতে থাকুন, একসময় ভালো লাগা ভালোবাসা তৈরি হবে ইনশাল্লাহ। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো হ্যালো এভরিওয়ান, আমার তরকারি প্রায় হয়ে আসছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখুন, তো আমার তরকারি ডান হয়ে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করুন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।